করে পাঁচটাতেই জাতীয় চলচ্চিত্র সেটাই, পুরস্কার পেয়ে যায়। তুমি 6-7টা পুরস্কার পেয়েছো, তার মানেই না তুমি মনোনয়ন পেয়ে যাবে। বলা যায় না, দুই আপা সামনে বসে আছে, মনোনয়ন পেয়েও যেতে পারি। আর আচ্ছা, উনি যে এমপি হিসাবে ইলেকশন করলো, কিন্তু আমার মনে হয় না যে ওনার নিজের চিন্তায় করছে। ভালো চোখে দেখিনি না, জিনিসটা এটা তখন। আমরাও ভালো চোখে দেখি নাই। আমার মনে হয় উনি ওনার নিজের চিন্তায় করে না, এটা যে কোনো একটা সমস্যায় পড়ে করছে, অথবা ওনাকে বিপদে ফেলানো হয়েছে। এখন তো আওয়ামী লীগের সাথে এরকম অনেক অভিনেতা অভিনেত্রী যুক্ত আছে, কিন্তু এখন তো রাজনীতিটা একটা হিংসাত্মক পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ফেদুর সাহেবের জন্য কতটুকু ভালো হলো শেষ সময় এসে উনি শেষ সময় এসে ওই যে আপনার সঙ্গে আমাদের ইনশাল্লাহ দেখা হতেই থাকবে, কারণ আপনাকেই আমরা চাই, আপনি আমাদের প্রয়োজন, আপনি আমাদের সবকিছু। অনেক অনেক শেখ ধন্যবাদ। হাসিনাতেই আমাদের আস্থা। আমার সম্মুখে যিনি বসে আছেন তিনি নিজেই চলচ্চিত্রের সাথে জড়িত ছিলেন এক সময়। আমি ওনার পরিচয় জিজ্ঞেস করব। পাশাপাশি উনি বর্তমানে যে অভিনেতা বা নায়কদের আপনার রাজনীতির সাথে যুক্ত হওয়া এবং পরবর্তীতে তাদের যে সমস্যার সম্মুখীন হতে হয় সে নিয়ে তার একটা বক্তব্য আছে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আপনার পরিচয়টা যদি দিতেন, আপনি কি করতেন বা চলচ্চিত্রের সাথে কি যুক্ত ছিলেন আপনি? আমি চলচ্চিত্রে প্রথম যে কাজটা আমার করা হয়েছে সেটা হলো সহকারী ব্যবস্থাপনা, তারপরে প্রধান সহকারী ব্যবস্থাপনা, তারপরে আমি ব্যবস্থাপক হিসাবে কাজ করি। আপনার দুই একটা ছবির নাম যদি বলতেন যে ছবির সাথে আপনি যুক্ত ছিলেন। যেমন আমি দুর্নীতিবাজ, তারপর দুঃখিনী মা, দিলওয়ার জাহান জন্টু ভাইটা একটা, আর দুর্নীতিবাজ হলো এম এ মালিক ডাইরেক্টর, এরপরে হলো আগুন পানি, ওই ডিরেক্টরটার নাম আমার মনে আসতেছে না, এরপর আপোষ, এরপর এখন এইরকম আর কি। আচ্ছা, অনেক ছবি হয়তো মনে পড়ছে না। আপনার কাছে একটা কোশ্চেন, যেহেতু আপনি চলচ্চিত্রের সাথে যুক্ত ছিলেন অনেক বছর যাবত, চলচ্চিত্রের লোকজন রাজনীতি আসাকে আপনি কি চোখে দেখেন? চলচ্চিত্রের লোকেরা রাজনীতিতে আসা তেমন আমি একটা ভালো চোখে দেখি না, তবে অনেক বিপদে করে আসতে হয়। যেমন চলচ্চিত্রের সাথে মানে একটা বড় পর্যায়ে যখন কেউ আসতে চায় বা আনতে হয়, রাজনৈতিক দলগুলো তাদেরকে একটু পরামর্শ দেয় বা তাদের সাথে থাকতে গেলে তাদের কথা শুনতে হয়, না শুনলে আবার ভিন্নভাবে সমস্যাগুলো তৈরি হয়। এটা রাজনীতিবিদরা সেই বাজারটা তৈরি করে রাখে। ফেদুর সাহেব সম্বন্ধে বলছিলেন, ফেদুর সাহেব একজন ভালো মানুষ ছিল। উনি যে এমপি হিসাবে ইলেকশন করলো, কিন্তু আমার মনে হয় না যে ওনার নিজের চিন্তায় করছে। ওনার নিজের চিন্তায় উনি করেন। উনি যথেষ্ট একজন ভদ্র মানুষ, ভালো মানুষ এবং অমায়িক মানুষ। আর আমি যখন চলচ্চিত্রতে আসি তখন তো ফেদুর সাহেব ছিল না। ফেদুর সাহেবের সাথে পরিচয় হলো এটিএন বাংলার কয়েকটা ছবি করছে, আমার ওই ছবির নামগুলো এই মুহূর্তে মনে আসতেছে না। 3টা ছবিতে কাজ করছে আমি এটিএন ভাই, ওই যে কি এটিএন বাংলার যে যিনি মালিক তার সাথে উনি কাজগুলো করছে। ওই ছবিতে আমি আবার কাজগুলো করছি। আমার বড় ভাই ম্যানেজার ছিল, আমি ওই ভাইয়ের সাথে আবার এই ছবির কাজগুলো করছি। তো ওই সময় দেখছি ওনার আচার ব্যবহার এবং কথাবার্তা ভদ্র, ভালো মানুষ। কখনোই অন্যায় কাজটা বা অন্যায় কারো হবে এই ধরনের কাজও কখনো আমি দেখি। লাস্টে উনি চলচ্চিত্রে থেকে ইলেকশন করলো, যেমন এই এমপি ইলেকশনটা করলো, এটা অনেকে তো ভালো চোখে দেখেনি জিনিসটা। আমরাও ভালো চোখে দেখি নাই। আমার মনে হয় উনি ওনার নিজের চিন্তায় করে না, এটা যে কোনো একটা সমস্যায় পড়ে করছে। স্বল্পোন্নত দেশ থেকে আমরা এখন মধ্যমায়ের দেশে রূপান্তরিত করে যাচ্ছি। আমাদের বিশ্বাস, আপনার নেতৃত্বে কিছুদিনের মধ্যেই আমরা উন্নত বাংলাদেশে রূপান্তরিত হব। ফালানো হয়েছে। এখন তো উনি এসে যুক্ত হলো শেষ সময় একদম। হ্যাঁ, শেষ সময়। এখন অনেকের সাথে উনিও আত্মগোপনে আছে। আত্মগোপনে আছে, এটা একটা মনে দেশের জনগণের ভালোর জন্য। তবে ব্যক্তি ভালো, ব্যক্তি ভালো, ব্যক্তি হিসেবে উনি অনেক খুব ভালো, ব্যক্তি ভালো। এটা আমি ভালো মানুষকে ভালোই বলা লাগবে, এটাই হলো মূল কথা। কিন্তু ওই যে যারা জনপ্রিয়তার শীর্ষে থাকে তাদেরকে ভক্তরা চায় না যে আসলে কোনো একটা দলের মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা আমার একটা মনে হয় আর কি। তারা যদি কোনো দলে যুক্ত না হয় তাহলে ভক্তরা খুশি হয়, আমার একটা ধারণা। যেমন আরেকটা হিরোর কথা করি, যেমন এই রুবেল ভাই, নায়ক রুবেল ভাই, সোহেল রানার ছোট ভাই।
ওনার সাথে আমি অনেকগুলো ছবির কাজ করছি। আবার এক সময় আসলে উনি প্রায় 6 মাস আমিও ফাইটিং গ্রুপেরই আছি। 6 মাস কক্সবাজারেই থাকতো। আর আমরা একের পর এক কক্সবাজারে ছবি শেষ হইতো, ওই ছবির লোকজনগুলো আর্টিস্টগুলো চলে আসতো, আমরা থেকে যাইতাম কে লেগে, কারণ 2 দিন পর আবার আর এক পার্টি যাচ্ছে। তো ওই 2 দিন থেকে আমরা রেস্ট নিতাম, 15-20 দিন 1 মাস যাবত শুটিং করা হতো। এই রুবেল ভাইয়ের কথা বলো, রুবেল ভাই কিন্তু রাজনীতিকে কখনো পাত্তা দেয় না, রাজনীতিকে পাত্তা দেয়নি। আমরা যে কাজ করি এবং রুবেল সাহেবের বড় ভাই তো উনি একজন বীর মুক্তিযোদ্ধা, সোলরানা সাহেব। হ্যাঁ সোলরানা, উনিও খুব ভালো মানুষ। আমি ওনার বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ উনিও ভালো মানুষ, উনি আমাদেরকে সবসময় পরামর্শ আলোচনা দিত, করেছে, ভালো। কিন্তু কারো ক্ষতি হতো এই জিনিসটা উনি দেখতে পারতো না। আর ওনার ইউনিটে সবসময় ডাইনে বাঁয়ে আগে পিছিয়ে সব ব্যাপারই খবর দিত, যে আমার যে লোকগুলো আছে তারা কিভাবে আছে, কেমনে আছে, তারা কোনো অন্যায় কাজ করতেছে কিনা। এইটা আর কি। চলচ্চিত্রের মানুষের যে আগের প্রযোজক গুলো ছিল, ডিরেক্টর গুলো ছিল, সবাই কিন্তু একটা ফ্যামিলির মতো। এবং সে যতবারই যাচ্ছে একটা করে পানির বোতল শেষ করছে। আমি আসলে আশা করিনি যে 2 বোনকে একসাথে দেখবো। একজন আর কি। চলচ্চিত্রের মানুষের যে আগের প্রযোজক গুলো ছিল, ডিরেক্টর গুলো ছিল, সবাই কিন্তু একটা ফ্যামিলির মতো চলত। এখন সবকিছু থাকার পরেও রাজনীতি যুক্ত হওয়া কি কোনো লোভ থাকে, না আদতে কোনো সমস্যার জন্য এটা যুক্ত হয়, সমস্যা থাকে কিছুটা। আর নাকি মানুষ পাওয়ার চায়, মানে পাওয়ার জন্য কিসের, আপনার কাছে কি মনে হয়? আমার আপনারা তো আমরা তো সাধারণ পাবলিক, আপনারা তো যেহেতু চলচ্চিত্রের সাথে যুক্ত আছেন, আপনারা ভালোভাবে ওনাদের মাইন্ড রিড করতে পারেন, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় যে চলচ্চিত্র থেকে যে রাজনীতিকে যারা চলে আসে তাদেরকে অনেকখানি বিপদে ফেলানো হয়, অনেকগুলো ব্যাপার। তো ওনারা এটা আগে কেন বুঝে না, বা মনে করেন ওনারা চিন্তা যদি ধরেন মানুষের যদি দেশ সেবার জন্য হয়ে যায়, কিন্তু ওনারা যখনই একটা দলের সাথে যুক্ত হয়, সেটা যে দল হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, তার কিন্তু ভক্তদের 50% কিন্তু ভাগ হয়ে যায়, মানে তখন তাকে আর দেখতে মানুষ কিন্তু বসে থাকতে ভালো লাগে না একটা। আর একটা কথা হলো, মানুষ যখন বেকার হয়ে যায় তখন কিন্তু নানান ভাবে মানুষ অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বঙ্গ। আর একটা কথা হলো, মানুষ যখন বেকার হয়ে যায় তখন কিন্তু নানান ভাবে মানুষ সমস্যায় পড়ে যায়। তখন চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, এরকম অবস্থা আছে, দেখি এখানে ঢুকে কি হয়। একটা তো কর্মের সাথে আমরা লিপ্ত হইলাম, এইরকম করে করে অনেকে আসে, অনেকে আসে না, অনেক লোক আসে নাই। ভাই আমি রাজনীতি বুঝি না, বোঝেও নি, কিন্তু এটার সাথে থাকবে না। কারণ রাজনীতিক আমরা এখন যেটা দেখতেছি, বা আজ থেকে 30 বছর আগে যেটা দেখে আইছি, আমি কিন্তু শেখ সাহেবের আমলের নম্বরখানাও খাইছি, আমি ওই সময় থেকে রাজনীতিক যে জিনিসটা দেখলাম, যে এখন এসে দেখতেছি রাজনীতি কোনো ভালো মানুষের সন্তানে আসবে। রাজনীতির সাথে তো আগেও অনেক অভিনেতা অভিনেত্রী যুক্ত ছিল, তবে তখন এত হিংসাত্মক অবস্থা ছিল না। যেমন রাজীব সাহেব ছিল, তিনি কিন্তু বিএনপি বা ওই যে জাসাসের সাথে যুক্ত ছিল। তারপরে এরকম আহমেদ শরীফ সাহেব মনে হয় বিএনপির সাথে যুক্ত ছিল। আমি পুরোপুরি জানি না, আমার কাছে মনে হয় উজ্জ্বল সাহেব তিনিও কিন্তু বিএনপির সাথে। এরকম আবার যদি আওয়ামী লীগের সাথে এরকম অনেক অভিনেতা অভিনেত্রী যুক্ত আছে, কিন্তু এখন তো রাজনীতিটা একটা হিংসাত্মক পর্যায়ে চলে গেছে। সেই ক্ষেত্রে ফেরদৌস সাহেবের জন্য কতটুকু ভালো হলো শেষ সময় এসে উনি ওই যে বললাম কথাটা, উনি নিজের চিন্তায় এটা আসে না, ওনাকে কেউ না কিভাবে ওনাকে। এখন ওনার ক্ষেত্রে কোনো এরকম হলো না, সবাই পেলো আম, উনি পেলেন আঠি। আর সবাই তো আবার যুগে যুগে যখন মানুষগুলো চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জটা হয়েছে এরকম ভাবে, যুগে যুগে মানুষের আচার ব্যবহার, ধরন, কর্ম, খাবার দাবার, চলাফেরা সবটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তা কাজে আমি যে সময় চলচ্চিত্রতে আসছি, বা আমার বড় ভাই আমাকে আনছে আইনে, এখানে আমাকে 2 মাস বসায় খাওয়াইছে। আমি শুধু দেখলাম, খাইলাম, ঘুরলাম, আবার বললো যে তোমাকে একটা অন্য কাজে লাগাবো। তো অন্য কাজের সাথে আমারে আপোষ ছবির কথা বললাম না একটু আগে, কুদ্দুস সাহেব নামে একজন ব্যক্তি আছিল, ওনার বাড়ি আছিল ফেনী। উনি আমাকে খুব পছন্দ করলো, যে ছেলেটা ভালো, ও আমাদের সাথে থাক। হাবিব তুমি কি বলা, আমার বড় ভাইয়ের নাম আবার হাবিব। আমাকে বললো হাবিব তুমি কি বললো, কয় ও তো কিছু জানে না, কয় আমি ওরে শিখাই নিন। আমার কাজটা ছিল শুধু অফিস পাহারা দেওয়া, অফিসে লোকজন আসলে ওখানে থাকতাম। থাকতে থাকতে আমি এই চলচ্চিত্রের সাথে খুশি হব না। শেখ হাসিনা বাফের বেডি আজব খেল দেখাই দিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে। অনেক মানুষ ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।